হ্যালো গাইস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চলে এসেছি ঝটপট দুইটি রেসিপি, মাত্র 4 মিনিটে দুইটি রেসিপি আপনাদেরকে করে দেখাবো। সর্বপ্রথমে ওই যে বাণিজ্য মেলা থেকে কিনে আনা যন্ত্রটা দিয়ে 4টি আলু ধুয়ে এরকম কুচি করে নিলাম। কুচি করে নিয়ে পানি শুকালাম। তারপর এখানে গরম কড়াইতে দুইটাতে কড়াই বসিয়ে দিলাম। একটা হচ্ছে চিপস আইটেম, আর একটা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই আইটেম। আলুটাকে আমি একটি কড়াইতে তেলটা গরম হওয়ার পরে একটু লবণ আর হলুদ মিশিয়ে তেলে দিয়ে দিলাম। এটা আস্তে আস্তে ভাজা হচ্ছে। এখানে হচ্ছে চাউলের গুঁড়ি দিয়ে করে রাখা চিপস, এটা বাজার থেকে কিনতে পারবেন, নিজেরা বানাতে পারবেন। গরম তেলে এই চিপসটা দিয়ে দিব। আলু আছে মিডিয়াম টু হাই হিটে রেখে ভাজতে শুরু করবো। এখানে দেখেন আমি সরিষা তেল ইউজ করেছি। সরষে তেলে আমরা খাবার খাই কিছুদিন যাবত। আপনারা চাইলে সয়াবিন ইউজ করতে পারেন। সরিষা তেলে করলে ঝাঁজ আসে, ঠান্ডার ভিতরে সরিষা তেলটা শরীরের জন্য অনেক উপকারী, এই জন্য ইউজ করা। তারপর নেড়ে চেড়ে দিব। চামচটাও আমি ওই দিন বাণিজ্য মেলা থেকে নিয়ে এসেছিলাম, 2টি চামচ। এরপরেও আগুন জ্বলছে মিডিয়াম আছে, ওইটাতেও আগুন জ্বলছে মিডিয়াম আছে। এই চিপসগুলো একটু ফুলেও বেশি, মোটাও হয় বেশি, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। এই জন্য আস্তে ধীরে করে নাড়তে হবে, উল্টিয়ে দিতে হবে। ভিতরে গর্ত থাকার কারণে মাঝে মাঝে কাঁচা থাকলে এই জায়গাটা শক্ত থাকে, এই জন্য তেলে যখন ভাজা হবে তখন আর শক্ত থাকবে না। এখন দেখুন কীরকম কালারটা হবে, হালকা ব্রাউন কালার হয়ে আসার পরে তারপরে আমরা ওঠাবো। যে দেখুন যে জায়গাটা তেল ছাড়া, সেই জায়গাটা শুকনো চিপসের মতোই আছে। তেল লাগানো অবস্থায় এটা উল্টিয়ে পাল্টিয়ে তারপর একটা ছাঁকনির সাহায্যে তুলে নিব। ওই দিক দিয়ে আবার আলুটার কী অবস্থা, চিপসটা উঠিয়ে ছাঁকনিতে রাখছি, আলুটাও মাঝে মাঝে নাড়া দিচ্ছি। এই চিপসটা ভাজা হয়ে এসেছে, চুলার আঁচ বন্ধ করে দিয়েছি। এখন এটা ছাঁকনিতে উঠিয়ে আমি প্লেটে পরিবেশনের জন্য রাখছি। তারপরে আমার আলুটার পালা। আলুটা এই তো হচ্ছে, আর কিছুক্ষণ, আর 1 মিনিট আমি একটা আলু আছে নাড়ব। এখানে শখ করে কাঁচামরিচ দিয়েছি, একটু লবণ দিতে যেন ভুলবেন না। এই চিপসটা বিভিন্নভাবে কাটা যায়, আলু গোল করেও কাটা যায়, এরকম ডিজাইন করেও কাটা যায়, চিপস আইটেম করেও কাটা যায়, সামগ্রী আইটেম করেও কাটা যায়। আলু আসলেই চিপসের জন্য অনন্য, বাচ্চারা খেতে পছন্দ করে, তাই শেয়ার করলাম। আসসালামু আলাইকুম। পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ।